সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ গাইডের মডেল টেস্ট 3-এর 4 নম্বরে আসে কি ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ নারেশন আমরা সমাধান করব। তো কি বলছে, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু ইনডিরেক্ট স্পিচ, পরিবর্তন করো নিম্নের বাক্যগুলো পরোক্ষ উক্তিতে। তো এই নম্বরে কি বলছে, আনস টু দি কোয়েকশন নাম্বার 4। এই নম্বরে কি বলছে, দ্য ম্যান সেড টু মি, লোকটি বললো আমাকে, আর ইউ গোয়িং হোম টুমরো, তুমি কি আগামীকাল বাড়িতে যাইতেছো? তাই না? তোমরা কি লিখবো, এটা কোন সেন্টেন্স? দা আর ইউ গোয়িং হোম টুমরো, তুমি কি আগামীকাল বাড়িতে যাইতেছো, এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন ইন্ডিরেক্ট করবো তখন দা ম্যান সেড হবে না, দা ম্যান আস্কড হবে। দা ম্যান এএসকে আস্কড, লোকটি জিজ্ঞাসা করছিল মি, টু কি বসবে আর না, দা ম্যান আস্কড মি, লোকটি জিজ্ঞাসা করছিল আমাকে। ইনভার্ট কমা কি বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইনভার্ট কমা যদি ডাবল না থাকে, শুধু অক্সিলারি দিয়ে শুরু হয়, তখন কি বসবে? ইফ। আর ডাবলিউশন তাহলে সেই ডাবলিউশনটাই বসে। তো ইনভার্ট কমা ওটা কি বসবে? ইফ। দ্য ম্যান আস্কড মি ইফ, তারপর কি আসবে? আমরা তো এটাকে অ্যাসার্টিভে রূপান্তর করবো, তাই না? সাবজেক্টটা আসবে। লোকটি বলছিল আমাকে, তুমি কি বাড়িতে কাজ দিতেছো? তো তুমিটাকে আমি, তোমরা আই এর ফলে লিখবো আই। ইফ আই, তখন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, সে বলছিল তুমি কি কাজ যাইতেছো, এটা প্রেজেন্টই ছিল। তখন আমরা তো অনেক পরে এসে বলতেছি, তখন আমরা কি বলবো? সে বলছিল আমি কি যাইতেছি না আমি কি যাইতেছিলাম। আমাকে যখন জিজ্ঞাসা করেছিল সেটা অতীত হয়ে গেছে না? তো আরেফের উঠে কি হবে? ওয়াজ। আই যদি সিঙ্গুলার হয় আর হবে না, ওয়াজ হয় দুটো হচ্ছে ফার্স্টের। তো আই ওয়াজ, তারপরে বারটা কি আছে? গোয়িং। এটা কোন টেন্স হইছে? ওখান ফার্স্ট কন্টিনিউয়াস, আর যখন বলছিল তখন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তা আই ওয়াজ গোয়িং হোম, আমি গেছি বাড়িতে। সে বলছিল টুমরো, হ্যাঁ সে বলছিল টুমরো মানে আগামীকাল। তো আমরা যেদিন আগামীকাল ছিল সেইটা তো অতীত হয়ে গেছে। তো আমরা যদি টুমরো বলি আবার, তো কাল হয়ে যাবে না? কাল যে দিনটা আসবে, তো আমরা টুমরো লিখতে পারবো না, লিখবো কি ফলোইং ডে বা নেক্সট ডে। আচ্ছা, ফলোইং লিখি FOLLOWING, ফলোইং ডে মানে কি পরের দিন। নেক্সট ডে লিখতে পারো মানে পরের দিন। তাহলে কি হলো, দা ম্যান সে আস্কড, লোকটি জিজ্ঞাসা করছিল মি আমাকে, ইফ আই ওয়াজ গোয়িং হোম ফলোইং ডে, আমি কি পরবর্তী দিন কি বাড়িতে যাইতেছিলাম সেটা জিজ্ঞাসা করছিল। বিনয় কি বলছে, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, শিক্ষক জিজ্ঞাসা করছিল পৃথিবীটি ঘুরে সূর্যের চারিদিকে। তো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা একটা বিবৃতি প্রকাশ করছে। এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। এটা কি পৃথিবীর চারিদিকে ঘুরে না, না কিছু আছে, এটা নেগেটিভ নয়, এটা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। তো আমরা সেইটি বসবে, দ্য টিচার সেড লিখতে পারি বা টুল লিখতে পারি। লিখি দা TEACHER, টিচার সেড। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্ট কমা কি বসে? দ্যাট, তাই না? টিচার সেড দ্যাট, লোকটি জিজ্ঞাসা করলো যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো এটা তো অ্যাসার্টিভই আছে, আমরাও করবো অ্যাসার্টিভে। তাই স্ট্রাকচারটা কি আর চেঞ্জ করতে হবে নাকি? না, এখানে সাবজেক্ট আছে প্রথমে, তারপর মুভস আছে ভার্ব, তারপরে বাকি অংশ আছে না, সেমই বসবে। দ্য টিচার সেড দ্যাট কি দ্য আর্থ, ঠিক আছে না, moves round the sun, MOVES moves, ROUND round the SUN sun, তাই না? লোকটি বলছিল যে পৃথিবীটি সূর্যের চারিদিকে ঘুরে, সীমিত, তাই না? এখন বিষয়টা হচ্ছে, তখন ছিল ইনভার্ট কমা, তার উক্তিটা ডিরেক্টলি বসাইছিল। আমরা ইনভার্টেড তুলে কি লিখছি, শুধু সেই ডেটটা বসাইছি, আমরা ডিরেক্টলি লিখছি, তাই না? সি নম্বর কি বলছে, I said to him, please give me I said to him,
আমি জিজ্ঞাসা করছিলাম তাকে প্লিজ গিভ মি ইয়োর বুক, পেনটা চাও তো। আই সেড টু হিম, আমি জিজ্ঞাসা করছি কি তাকে প্লিজ গিভ মি ইয়োর বুক, দয়া করে দাও আমাকে তোমার বইটি। এটা কোন সেন্টেন্স? এটা ইনফারেটিভ সেন্টেন্স। ইনফারেটিভ কি? আদেশ, অনুরোধ, উপদেশ। তো দয়া করে তোমার বইটা আমাকে দাও, এটা অনুরোধ হয়েছে না, রিকোয়েস্ট। আই এস এ আই ডি সেড কি কাকে? আই সেড টু হিম। তো টু কি আর বসবে? সরি, এখানে তো এটা তো অ্যাসার্টিভ না, আমরা এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। অনুরোধ করছে দয়া করে আমাকে তোমার বইটি দাও। ইম্পারেটিভ হয় কি? আদেশ, অনুরোধ, উপদেশ। রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, ওগুলা হয়। যেহেতু এটা কি অর্ডার করছে না, উপদেশও দিচ্ছে না, অনুরোধ করছে আমাকে তোমার বইটা দাও, এটা রিকোয়েস্ট করছে না। তো কি হবে? আই আর ই কিউ ই এস টি, রিকোয়েস্ট। তো এটা তো অতীত হয়ে গেছে, সে অনুরোধ করে না, করছিল। তো ফার্স্ট ফর্ম লিখবো, আই রিকোয়েস্টেড, আমি অনুরোধ করছিলাম কাকে? হিম। তো ট্রু তো আর বসবে না, শুধু হিম লিখবো। তাকে প্লিজ গিভ মি ইয়োর বুক, দয়া করে আমাকে তোমার বইটি দাও। তো আমরা কি লিখবো? ইনভাইট তোমার উঠে কি বসবে? দয়া করে আমাকে কি বই দাও, বলবো না দিতে। আমি অনুরোধ করছিলাম দিতে, তো তে লাগাইতে ইনফিনিটিভ ভার্বের টু বসবে না? টু জিআই ভি গিভ, দিতে কাকে? আমাকে। মি, এখন তো আমি সাবজেক্ট না, তাহলে কি মিটা অবজেক্ট ফর্মে বসবে। টু গিভ মি, আমি মনে করছিলাম তাকে টু গিভ মি, দিতে আমাকে কি ইয়োর বুক। তো আমি তোমার বুক বলতে পারবো না, ইনডিরেক্টলি বলবো তার বুক। তো এখানে হার বসবে না, হিম বা হিজ বসবে। যেহেতু এখানে হিম আছে তার মানে আমরা বুঝতে পারছি সে পুরুষ, কখনো হার হবে না। হ্যাঁ, তো আমরা হিমও লিখতে পারি বা হিজও লিখতে পারি। ইজ কি? বুক, তাই না? 2 নম্বর কি বলছে? she said oh I lost my mobile, এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি। ওহ, ওর এক্সক্লেমেশন চিহ্ন আছে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা কি বলবো? she said হবে নাকি ইনডিরেক্ট করার সময় she exclaimed হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে কি লিখি? এক্সক্লেম। এক্সক্লেমেটরি হলে বসবে এক্সক্লেম, এসআরটিভ হলে বসবে সেড বা টুল, ইনডাইরেক্টিভ হলে বসবে আস্কড, ইম্পারেটিভ হলে বসবে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, অপটেটিভ হলে বসবে প্রেড, উইশ, ওগুলা, তাই না? ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কি লিখবো? ইনডিরেক্ট করার সময় লিখবো এক্সক্লেম। কি আছে সাবজেক্ট? শি, সি ই এক্স সি এল এ আই এম ই ডি, এক্সক্লেম। শি এক্সক্লেম, সে বিস্মিত হলো। কিভাবে বিস্মিত হলো? দুঃখের সাথে নাকি আনন্দের সাথে? লেখছে আই লস্ট মাই মোবাইল, আমি হারিয়েছি আমার মোবাইল ফোনটি। তো অবশ্যই সুখের সাথে বলবে না, উইথ ওয়ান্ডার হবে না, হ্যাঁ, উইথ জয় হবে না, উইথ কি হবে? সরো, WITH, উইথ SORROW, সরো। সি এক্সক্লেম, সে বিস্মিত হলো, উইথ সরো, দুঃখের সাথে। কি বিস্মিত হয়ে কি বললো? সি হ্যাড লস্ট, সে বলছে আই লস্ট মাই মোবাইল, আমি আমার হারাইছি আমার মোবাইল। আমরা কি বলবো? হ্যাড লস্ট, ফার্স্ট পারফেক্টে বলবো। তো সে বলছে আমি, আমরা কি আমি বলবো নাকি? আমরা হি বলবো। আই দ্বারা কাকে বুঝাইছে? তাকেই তো। সে বলছে আমি হারাইছি আমার মোবাইল ফোন, আমরা কি বলবো? সে হারাইছে তার মোবাইল ফোন। আই বলবো সে বলছে বিস্মিত হয়েছিল দুঃখের সাথে কি সে হারাইছে তার মোবাইল ফোন। আই বলতে কি হবে? সি তো হবে, কারণ সি আছে, সি এইচডি হেড। আমরা সব সময় কি করি? পাস্ট পারফেক্ট টেন্সে দেখি এইগুলাকে। সি হেড, লস পাস্ট পার্টিসিপল ফর্ম তো আছেই। সি হেড লস্ট কার বুক? সে বলছে আমার বুক, সে বলছে আমি হারাইছি আমার বুক। তো আমরা বলছি যেহেতু সে, লিখবো কি? সে হারাইছে তার বুক। কি হয়েছে? সে হারাইছে তার বুক। তো মাই পড়তে কি হবে? তার। হিজ হবে না হার হবে? যেহেতু সে একজন মহিলা তাহলে কি হবে? হার। হার মোবাইল, মোবাইল না, মোবাইল না বুক, মোবাইল।
MOBIL, হ্যাঁ MOBIL মোবাইল। সে আর বিস্মিত হয়েছিল দুঃখের সাথে, she exclaimed with sorrow, ইনভার্ট করে কমাতে কি লিখতে হবে, that মিস্টেক করছি আমরা, she exclaimed সে বিস্মিত হলো with sorrow দুঃখের সাথে, that she had যে she had lost সে হারাইছে তার মোবাইল ফোন, এর জন্য সে বিস্মিত হলো। 3 নাম্বার কি বলছে, the candidate said how difficult the problem is, এটা কোন সেন্টেন্স, এটা অক্সিলারি শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে না, তাছাড়া স্ট্রাকচার দেখো ডাবল কোটেশন, তারপরে কি শেষে আবার অক্সিলারি ভার্ব আছে, এটা স্ট্রাকচারে কি হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কি লিখবো, দ্য ক্যান্ডিডেট সেড নাকি এক্সক্লেমড, কি হচ্ছে দা ক্যান্ডিডেট আছে সেড হবে না এক্সক্লেম, এটা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমি বারবার বলছি অনেক ভিডিওতে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বসবে এক্সক্লেম, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে বসবে এক্সক্লেম, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেড বা টোল্ড, ইনডাইরেক্ট সেন্টেন্স হলে আস্কড, অপারেটিভ সেন্টেন্স হলে প্রেইড বা উইশ, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিকোয়েস্ট, অ্যাডভাইস অথবা অর্ডার। দ্য ক্যান্ডিডেট এক্সক্লেমড, ক্যান্ডিডেট প্রার্থী কি হয়েছে বিস্মিত হয়েছে, হাউ ডিফিকাল্ট দ্য প্রবলেম ইজ, প্রবলেমটি খুবই কি কঠিন, তাইলে আমরা এটা অ্যাসার্টিভ লিখব। তো ইনভার্ট কমা পরে কি বসবে, দ্যাট কি আমরা সাবজেক্টটা এটা অ্যাসার্টিভ তৈরি করতেছি না, আমরা এটা ছিল এক্সক্লেমেটরি, তাই এক্সক্লেমেটরি স্ট্রাকচারে ছিল সেন্টেন্সটা, এখন আমরা অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখব, সাবজেক্টটা আগে আসবে, এখন সাবজেক্ট কি কার সঙ্গে কথা বলছে, প্রবলেম, দা PROBLEM প্রবলেম, ঠিক আছে না, হ্যাঁ দা প্রবলেম, তারপরে কি সাবজেক্ট প্লাস আমরা কি লিখি অ্যাসার্টিভ, আমরা সব অ্যাসার্টিভ তৈরি করতেছি না, তো অ্যাসার্টিভ স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে ভার্ব কি আছে ইজ আছে না, ইজ শেষে ছিল কারণ তখন ছিল এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা করতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তো সাবজেক্ট প্লাস সিওয়ান আসবে ভার্ব, এখানে ভার্ব কি আছে ইজ, তখন ইজ লিখছিল কারণ প্রবলেমটা খুবই ডিফিকাল্ট সে বলছে, তখন ছিল এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, আমরা লিখতেছি এখন লিখবো কি ফার্স্ট ইনডিফিনাইটে, তো ফার্স্ট ইনডিফিনাইটে মানে কারণ এই তার কথাটি কি হয়ে গেছে অতীত হয়ে গেছে, অনেক আগে সে বলছিল, তো আমরা কি ইজ লিখবো, ওয়াজ লিখবো না, তখন তো ইজ লিখছিল কারণ এটা প্রেজেন্ট ছিল, আর ফার্স্ট ইনডিফিনাইট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তাই না, তো তখন ইজ বলছিল কারণ তখন কথাটা প্রেজেন্টেই ছিল, তার কাছে তখন এটা প্রেজেন্ট ছিল, কিন্তু আমরা তো অনেক পরে আসে বলতেছি, আমরা কি বলবো এই সমস্যাটি অনেক ডিফিকাল্ট না তার কাছে ডিফিকাল্ট ছিল, ওয়াজ দেখো এই যে বলতো ওয়াজ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব ফার্স্ট ফর্ম পাস্ট প্লাস কি বাকি অংশ, তখন এক্সক্লেমেটরিতে হাউ লিখছিল, তখন আমরা অ্যাসার্টিভ করি হাউ, হাউ বলতে কি লিখি ভেরি, কারণ এক্সক্লেমেটরিতে হাউ দ্বারা কি বোঝায় প্রশ্ন করে না পরিমাণ বোঝায়, হাউ ডিফিকাল্ট কত কঠিন, এটা কি প্রশ্ন করছে না বেশি বুঝাইছে, তো অ্যাসার্টিভে বেশি বুঝাইতে আমরা কি লিখি ভেরি, দা প্রবলেম ওয়াজ ভেরি কি, তারপরে অবজেক্ট লিখবো, এখানে অবজেক্টটা হচ্ছে ডিফিকাল্ট, DIFFICULT ডিফিকাল্ট, ঠিক আছে না, ডিফিকাল্ট, তাহলে দা ক্যান্ডিডেট এক্সক্লেম দ্যাট দা প্রবলেম ওয়াজ ভেরি ডিফিকাল্ট, প্রার্থী বিস্মিত হলো যে সমস্যাটি ছিল খুবই কঠিন, এটা আমরা সবগুলো কি লিখছি অ্যাসার্টিভ স্ট্রাকচারে লিখছি, এখানে ইন্টারোগেটিভ থাকুক এক্সক্লেমেটরি থাকুক অপারেটিভ থাকুক যাইটা হোক আমরা লিখবো কি অ্যাসার্টিভ স্ট্রাকচারে, আশা করি বুঝতে পারছো, সবাই মনোযোগ দিয়ে এইভাবে বুঝলে নারেশন ইংলিশ স্পিচ আপনাদের কাছে অবশ্যই সহজ লাগবে ইনশাআল্লাহ, তুলো তো খাতায়।